আমাদের সবার উপর মাতা পার্বতী এবং মহাদেবের কৃপা সব সময় বজায় থাকুক। ঈশ্বর আমাদের সাথে ক্রমাগত যোগাযোগ করেন এবং আমাদের চারপাশে সর্বদা উপস্থিত থাকে। তবুও আমরা তাকে অনুভব করতে পারি না। অনেক পূজা পাঠ করার পরও ভক্তরা অনেক সময় ভগবানের উপস্থিতি বুঝতে পারে না, আর ভগবানের দর্শন না পাওয়ার ফলে ভক্তরা নিরাশ হয়ে পড়ে। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধ অসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই কাহিনীকে অর্ধ অসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনো অসম্মান করবেন না। এই সবের বড় কারণ হলো আমাদের সবথেকে সূক্ষ্ম, সবথেকে ছোট জিনিসগুলোর বোধ নেই, যা ঈশ্বরের সংকেত। এই সংকেতগুলো না বোঝার ফলে আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্ক বুঝতে পারি না। আজ আমরা 5টি সংকেত নিয়ে আলোচনা করব, যা আপনি যদি পান তাহলে ভেবে নেবেন আপনার উপর ভগবান ভোলানাথের কৃপা সবসময় আছে। ভোলানাথ স্বয়ং আপনার সাথেই আছে, আপনার সব থেকে কাছেই আছেন। আর এই সংকেতগুলো পাওয়া মাত্রই আপনার পূজা পাঠ ধ্যান যজ্ঞ আরও মনোযোগ সহকারে করা উচিত। আর এটা ভেবে নিতে হবে যে আপনার ভাগ্য খুলে গেছে, কারণ আপনি ভগবানের সান্নিধ্য অনুভব করতে পারছেন। সব থেকে প্রথম সংকেত সম্বন্ধে জানা যাক। যদি কোনো ব্যক্তির উপর ভগবান বিশেষ কৃপা হয় তবে সেই ব্যক্তি ভবিষ্যতের পূর্বাভাস বুঝে নিতে পারে, বিশেষ করে স্বপ্নের মাধ্যমে। আমাদের চেতনা মন আমরা যখন জেগে থাকি তখন সক্রিয় থাকি, কিন্তু আমাদের অবচেতন মন সবসময় সক্রিয় থাকে। আমরা যা স্বপ্নে দেখি তা অবচেতন মন দেখায়, আর প্রতিটি ব্যক্তির স্বপ্ন সেই ব্যক্তির কামনা বাসনা সমস্যা নিয়েই তৈরি হয়। কিন্তু যখন একটি ভক্ত স্থির সাধনায় ভর্তি হয়ে সব সময় শিবের নামে মগ্ন থাকে, তখন সেই ভক্তির মন ঊর্জাতে ভরে যায়। ব্যক্তির আধ্যাত্মিক শক্তি বেড়ে যায়, ব্যক্তির ঊর্জা এককেন্দ্রিত হয়ে যায়, যার ফলে দৃষ্টিশক্তি প্রসার ঘটে। এমন অবস্থায় অবচেতন মন ব্রহ্মাণ্ডের দৈবিক উপর্যার সংস্পর্শে চলে আসে। ভগবান শিবের সঙ্গে সেই শাশ্বত ঊর্জা জুড়ে যায়, আর এমন অবস্থায় যা স্বপ্নে আসে তা সত্যিই পূরণ হয়। ভগবান শিব, যিনি সর্বোচ্চ চেতনাময়, ভগবান শম্ভু, যার সাথে জোড়ার পর মানুষ যা স্বপ্ন পায়, আর বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে যা স্বপ্ন ওই ব্যক্তি দেখে তার ভবিষ্যতের ঘটনার পূর্বাভাস হয়ে থাকে। ভবিষ্যতে কি ঘটবে ব্যক্তি আগে থেকেই পূর্বাভাস করতে পারে। প্রথমে তার সেই জ্ঞান চলে আসে। এটা শুধু শিব কৃপার ফলেই সম্ভব। ব্যক্তি তার মধ্যেকার অসীমিত ভাবনাকে সংস্পর্শ করতে পারে, আর এমন পূর্বাভাস সেই ব্যক্তি দেখতে পায় যা যে কোনো সময় ঘটতে পারে, যা সাধারণ চেতনা দিয়ে ভাবা অসম্ভব। তো এটাই শিবকৃপার বিশেষ সংকেত। দ্বিতীয় সংকেত শিবকৃপার ফলে হয়, যা বাণী বলা হয় তা সত্য হয়ে যায়। বিশেষ করে যখন কেউ ধ্যান করছে তখন তার মনে হঠাৎ করে চিন্তা চলে আসে, ধ্যান করার পরে আপনি যা বলবেন সেটাই হয়ে যাবে। এটাই শিবকৃপার সবথেকে বড় সংকেত। এর কারণ হলো, আপনি যখন গভীর ধ্যানে থাকেন তখন মনের মধ্যে থাকা নেতিবাচক বিচারগুলি কমতে থাকে, আর যার ফলে মন নির্মল হয়ে যায়। আপনার চক্র জাগ্রত হয়ে যায়, যেমন বিশুদ্ধ চক্র, অনাহত চক্র এবং বিশেষ করে আজ্ঞা চক্র জাগ্রত হয়। ঈশ্বরী ঊর্জা সক্রিয় হয়ে যায়, আপনার শক্তি ভৌতিক হয়ে যায়, আর তখন আপনি ভগবান শিবের ঊর্জার সঙ্গে জুড়তে পারবেন। শিব, যিনি ব্রহ্মাণ্ডের আধার, ব্রহ্মাণ্ডের কোনায় কোনায় আছেন যিনি, ভগবান শিবের দৈবিক অনুভূতি আপনার গভীর মনে প্রবেশ করে। তখন আপনি যা বলবেন, যা আপনার মনে যা ভাবনা আসে সেটাই সত্য হয়ে যেতে পারে, আর আপনার বলা কথা সত্য হয়ে যায়। আপনি সিদ্ধিলাভের দিকে এগোতে থাকেন। বাবা শিবের কৃপায় দ্বারাই সব সম্ভব। আপনার চেতনার স্তর অনেক উঁচু হয়ে উঠে যায়, দিব্য হয়ে যায়, এবং আপনার চেতনার স্তর শক্তিতে পরিণত হয়। এইসব তখনই হয় যখন কেউ ভোলানাথের ভক্তিতে সম্পূর্ণ ডুবে যায়, শিবময় হয়ে যায় এবং শিবের রঙে রঙিয়ে ওঠে। শিব কৃপার তৃতীয় সংকেত হলো আপনার না হওয়া কাজগুলো হয়ে যাওয়া। আপনার জীবনে যা সমস্যা আছে তা সমাধান বা পথ আপনি দেখতে পাবেন। প্রতিটি ব্যক্তির জীবনে নানা সমস্যা আছে, আর অনেক সময় সেই সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি ভোলানাথের কৃপা ব্যক্তির উপর হয়
তাহলে সে তার সমস্যার সমাধানের পথ অবশ্যই খুঁজে পাবে। আর এটাই সাধারণত তখনই হয় যখন আপনি শিব ভক্তিতে লীন থাকেন, যখন আপনি ভগবান শিবের নামে মগ্ন থাকেন। তখন হঠাৎ আপনার মাথায় এমন বিচার, এমন সংকেত পাবেন যা আপনার সমস্যার সমাধান করে দেবে। শিব ভক্তির ফলে আপনি কিছু সংকেত পাবেন যার সাহায্যে আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন। আর এই সব কিছু হয় ভোলানাথের কৃপার ফলে, যার ফলে আপনি সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবন খুব সরল এবং ভালো হতে থাকবে। বুঝে নেবেন আপনার ঊর্জা ভগবান শিবের ঊর্জার সঙ্গে সম্পূর্ণভাবে জুড়ে গেছে, আর তিনি আপনার উপর নজর রাখছেন। চতুর্থ সংকেত যা শিব কৃপার ফলে হয়ে থাকে তা হলো আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যাবে। ব্রহ্ম মুহূর্ত এমন একটা সময় যখন পৃথিবী পবিত্র এবং সমস্ত দৈবিক ঊর্জা ইতিবাচক হয়ে যায়। তখন শিবের ঊর্জা পুরো ব্রহ্মাণ্ডে ছড়ানো থাকে। এমন সময় যদি কোনো ব্যক্তির ঘুম সর্বদা ভাঙতে থাকে তা কোনো সাধারণ কথা নয়। এটা সংকেত হলো আপনি শিবের ঊর্জার সঙ্গে জুড়ে গেছেন। ব্রহ্ম মুহূর্তের সময় দৈবিক আবাস আপনার মনে পৌঁছাতে থাকে। আপনার ঘুম ভেঙে যায় কেউ না জানা সত্ত্বেও। আপনি ভেবে নেবেন এটা ভগবানের ইশারা। এই সময় ঘুমিয়ে থেকে সময়টা ব্যর্থ করা যাবে না। এইসব ঈশ্বরের ইচ্ছা ভেবে তার সম্পূর্ণ লাভ উঠানো উচিত। ভোলানাথের ভক্তিতে সম্পূর্ণ ডুবে যাওয়া উচিত। পঞ্চম সংকেতটি হলো স্বপ্নে আপনি যদি শিবলিঙ্গ দেখতে পান, শিবালয় দেখতে পান, তা বা শিবলিঙ্গে জল সমর্পিত করছেন এমন দেখতে পান, এটা সবচেয়ে বড় সংকেত। ভগবান শিব আপনার স্বপ্নে আসলে তাহলে আপনি খুব বড় ভাগ্যবান যে আপনি ভগবান শিবের দর্শন স্বপ্নের মাধ্যমে করতে পারছেন। এছাড়া ভগবানের প্রতীক চিহ্ন যেমন ডুগডুগি, সর্প, ত্রিশূল এসব যদি স্বপ্নে আসে তাহলে এটা বড় সংকেত। যদি এইসব আপনি স্বপ্নে দেখতে পান তাহলে ভগবানের নাম চিন্তা এবং ভক্তিতে সম্পূর্ণরূপে ডুবে যান। আপনি যদি তা করতে পারেন তাহলে আপনার জীবনের পরম লক্ষ্য যা হলো ভগবান শিবের সঙ্গে জুড়ে যাওয়া, তার থেকে বেশি দূর নয়। এই 5টি সংকেতের মধ্যে আপনি যদি একটাও সংকেত অনুভব করতে পারেন তাহলে ভেবে নেবেন আপনি খুব বিশেষ আর আপনি খুবই ভাগ্যশালী। এমন অবস্থায় আপনাকে আরও বেশি করে ভগবানের ভক্তি করা উচিত। আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি ভগবানের শিবের সত্যিকারী ভক্ত হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব লিখে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।